জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে সকাল থেকেই আসতে থাকেন মানুষেরা। তারা বলেন, নজরুল আজও নির্ভয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। জোর দেন নজরুল চর্চা ও অনুশীলনের ওপর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভোরের আলো ফুটে উঠতেই ধীর পায়ে জাতীয় কবির সমাধিতে। এবছর বিদ্রোহী কবির ৫০তম প্রয়াণ দিবস পালন করা হচ্ছে। দিনটিতে প্রথমে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সমাধি প্রাঙ্গণে হয় ফতেহা পাঠ ও মোনাজাত। জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। এছাড়া বিএনপির পক্ষ থেকে কবির সমাধিতে ফুল দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। তারা বলেন, মৃত্যুর ৫০ বছর পরেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী শক্তির উৎস এবং অনুপ্রেরণা কাজী নজরুল। ২৪ জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, গণজাগরণ, প্রত্যেকটিতে যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। নজরুল দিয়েছে এক বড় শক্তি। ৩১শে আগস্ট সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হচ্ছে নজরুলের উপর। সেই দিক থেকে নজরুলের সৃষ্টিকর্মকে আজকে জাতির সামনে তুলে ধরা খুব জরুরি। তার অংশ হিসেবে জাদুঘরের অন্যান্য শুধু বিভিন্ন জায়গায় এগুলো আমরা করার চেষ্টা করছি। মৃত্যুবার্ষিকীতে সাম্য ও দ্রোহের কবির পরিবারের সদস্যরাও আসেন সমাধি প্রাঙ্গণে। কবি নাতনি খিলখিল কাজী বলেন, শুধু বিশেষ দিনেই নয়, বছর জুড়ে হোক নজরুল চর্চা। সারা দেশের স্কুল কলেজগুলোতে যাতে তাকে নিয়ে কাজ করা হয়, তার জন্মদিন মৃত্যুদিন পালন করা হয়, এইটা এখনো বোধহয় হয়নি সেভাবে। আমি চাই যে স্কুল কলেজে যেন একটি দিন কবির জন্মদিন হোক বা মৃত্যুদিন হোক, তারা যেন এটা পালন করেন। প্রতি বছরের মতো এবারও জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।